হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। শুভ সকাল। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো একজন বাবাজি কমেন্ট করেছেন, দিদি ভাই মাছের কাঁটা গলায় আটকে গেলে আপনি কি মন্ত্র জানেন? দেখেছি আপনি অনেক মন্ত্র দিচ্ছেন দেহবন্ধন। কেউ বলেছেন দিদি ভাই মন্ত্রগুলো স্ক্রিনে দিলে খুব ভালো হয়। সত্যি আমি কিনে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা একটু ভিডিওগুলোকে থামাই থামাই কিন্তু মন্ত্রগুলো তারপর নকশাগুলো এঁকে নেবেন, আমি এটা বলবো। তো একজন দাদা ভাই বলেছেন মাছের কাঁটা গলায় আটকে গেলে আপনার যদি কোনো মন্ত্র থাকে তাহলে একটু আপনি বললে খুব ভালো হয়। কেউ বলছেন দিদি ভূত প্রেরত ঝাড়ার কোনো মন্ত্র জানেন? অবশ্যই জানি। তো কিছু টোটকা আমি জানি যেগুলো আপনাদের সংসারের মঙ্গলের জন্য হবে। তো আমি কারো ক্ষতি করি না বা খারাপ করি না। তো আমার যদি কেউ খারাপ করে দূর থেকে তাদের কিন্তু ভালো হয় না। তা আমি সেটাও আপনাদেরকে বলে দিলাম। তো প্রত্যেকটা ব্যক্তির যাতে ভালো হয়, যাতে সংসারে মঙ্গল লাগে, যাতে নিজের উপকারেতে লাগে, তো এরকম জিনিসগুলো আমি কিন্তু দিই। তো আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেব, মাছের কাঁটা গলায় আটকিলে আপনারা কি করবেন। তো দাদাভাই কমেন্ট করেছেন, সত্যি বলছে যে যে মাছের কাঁটা 2-4 দিন থেকে গলা থেকে সরে না, খুব যন্ত্রণা ব্যথা। তো সবারই এরকম অনেক কষ্ট হয়। কেউ হঠাৎই হাত পুড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে এমন ঝাড়া আছে, এমন কিছু দেওয়া আছে যেগুলো দিলে কিন্তু ফোসা পড়বে না। হঠাৎই রাত্রেবেলা পেটের ব্যথা হলো, এমন কোনো জল পড়া আছে, লবণ পড়া আছে, সেগুলো দিলে পেটের ব্যথা আটকে যায়। তো এরকম টোটকা আমি জানি। তো আপনারা আমার ভিডিও দেখুন, অনেক কিছু পাবেন, এটা আমি আশা রাখবো। তো মাছের কাঁটা গলায় আটকে গেলে আপনারা কি করবেন। তো আগের দিনে আমরা দেখেছি যদি গলার মধ্যে মাছের কাঁটা আটকে যেত, দৌড়ে বলে কি যাও কোথায় বিড়াল আছে, বিড়ালকে ডেকে নিয়ে এসে হাতে পায়ে ধরো। আছে তো, হয়তো এরকম, তাই না? তো বিড়ালের হাতে পায়ে ধরলে গলাটা তো আটকেছে কাঁটা গলাতে, বিড়ালের হাতে পায়ে ধরলে কি হবে? দৌড়ে যায় বলে ষষ্ঠী মাতার নাম করো, তাহলে গলার কাঁটা আটকে যাবে। কেউ বলে না না এমন করলে হবে না, তুমি কিছু এক মুঠো মুড়ি মুখের মধ্যে ঢুকে দাও, মানে শুকনো মুড়িটা গিলে খাও। এমনি তো গলার মধ্যে কাঁটা, তার মধ্যে শুকনো মুড়ি গিলে খেতে বলে। কেউ বলে শুকনো ভাত দলা করে গিলে খেয়ে নাও। কতটা কষ্ট হয় বলুন তো গিলতে। কেউ বলে শুকনো মুড়ি, কেউ বলে শুকনো ভাত, কেউ বলে জল খান, কেউ বলে হাসপাতালে যান, কেউ বলে ডাক্তারের কাছে যান। সত্যি ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আছে, কারণ ডাক্তারের কাছে গেলে অনেক কিছু আমরা বুঝতে পারবো, অনেক কিছু জানতে পারবো। আমরা জানি না জন্য এইসব দৌড়াদৌড়ি করি। কেউ বলে গলাটা উঁচু করো, কিছুক্ষণ থাকো দম বন্ধ করে, কেউ বলেন মাথাটা নিচু করে থাকো দম বন্ধ করে, কিন্তু এগুলা একটাও নয়। এবার যদি আপনার গলে মাছের কাঁটা আটকে, আমি বলছি সবাই তো আর মাছ মাংস ত্যাগই নয়, অনেকে সবাই খায়, বাচ্চারা খায়, কেউ কোনো কোনো বাচ্চারা ভয়েতে মাছ খায় না, কাঁটা আটকানোর ভয়ে। কোনো বাচ্চাকে খাওয়াতে গেলে বলে ভালো করে মাছের কাঁটা বেছে দিও গলায় যেন না আটকে। সত্যি মাছের কাঁটা গলায় আটকানো যে কি কষ্ট। তো গানটাই ছিল, মাছ খাইতে লাগে বেশ, মাছের কাঁটা গলায় আটকলে দুঃখের নাই রে শেষ। মানে মাছের কাঁটা গলায় বিঁধলে দুঃখের নাই রে শেষ, মাছ খাইতে লাগে বেশ। একটা পরীক্ষিত বলার গান ছিল, তাই না? তো মাছ খেতে ভালো লাগে, কিন্তু কাঁটা গলায় বেঁধে গেলে প্রচণ্ড কষ্ট। তো তাদের জন্য বলবো, এখন আপনাদের গলায় যদি মাছের কাঁটা বেঁধে যায়, যে আমাকে যেই জায়গাটা আছে টনসিল, টনসিল বলে গলার মধ্যে একটা জায়গা আছে, ওই টনের মধ্যে কি হয়, কোনো খাবার শক্ত গেলে ফট করে বেঁধে যায়, মাংসের কাঁটা, মাছের কাঁটা, কখনো মুড়ি ভাতও গলার মধ্যে আটকে যায়। একটু জলযুক্ত বা গলাটা যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু জল না থাকলে তার জন্য কি হয়, খাবার সময় আগে জল খেয়ে নিতে হয়। তো এবার গলার মধ্যে কাঁটা আটকে গেছে, মুড়ি গিলতে বলছেন না গিলবেন না, জল গিলতে বলছেন না গিলবেন না, না গিলবেন ভাত শুকনো, কিচ্ছু না। যারা বলেন যে ডাক্তারের কাছে, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু তার আগে ঘরোয়া পদ্ধতি, অতক্ষণ গলায় আটকে গেলে আমাদের খুব অস্বস্তি মনে হয়। তো আপনাদেরকে বলবো গেলা বন্ধ করে দিন, একদম কিচ্ছু নয়, কোনো কিছু গিলবেন না। আরও বড় জ্বর, 1 গ্লাস জল নেবেন, জলটা নিয়ে গলার মধ্যে দিয়ে পুরো দর্শে ওয়াক ওয়াক শব্দ করে গলাটা গার্গিল করবেন, চিৎকার করে গলাটা গার্গিল করবেন। দেখবেন যত গলা গার্গিল করবেন তত ন্যালপা, ওই ন্যালপাটা বেরিয়ে আসবে, শ্যালেশাটা বেরিয়ে আসবে, তার সঙ্গে কিন্তু কাঁটাটাও বেরিয়ে আসবে, তখন ফেলে দিতে সুবিধা হবে, গিলতে সুবিধা হবে। কিন্তু গিলে নিলে ওই কাঁটা আরও ভিতরে প্রবেশ করতে পারে, লাস্টে এগুলোতে হবে না, গলায় ক্যান্সার হতে পারে। এই কাঁটা আটকানোর জন্য গলায় গোদ তৈরি হতে পারে, গলার মধ্যে টোনের যে একটা সমস্যা সেটা হতে পারে। এগুলো খারাপ, কেউ কিছু করতে যাবেন না। একদম গেলা বন্ধ করে গলাতে জল দিয়ে পুরো গার্গেল করবেন, গলা গা গা করে, মানে যতটা আওয়াজ করে গার্গেল করা যায়।
তারপরে হোমিও ওষুধ খাবেন। হোমিও ওষুধে গলার কাঁটা কিন্তু বের হয়ে যায়, বা সেই জায়গাটা ইনফেকশন থাকলে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু গেলা বন্ধ করে দেবেন, কোনো কিচ্ছু গেলবেন না মাছের কাঁটা গলায় বাঁধলে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার আসি আপনাদের সামনে। হরে কৃষ্ণ।